নমস্কার। আজকে আমরা চলে এসেছি অরিত্র হোম ইন্টেরিয়ারে। তো আজকে আমরা শুনে নেব দাদার কাছ থেকে যে কেন মানুষ পিভিসি ছেড়ে বা প্লাই ছেড়ে ডাব্লিউপিসি দিয়ে কাজ করে। WPC দিয়ে কাজ করবে তার একটাই কারণ, কেননা প্লাইয়ের ক্ষেত্রে যেটা হয় যে মেক্সিমাম ক্ষেত্রে যেখানে আ উইয়ের উপদ্রব থাকে, তো সেই জায়গা থেকে কি হয়, প্লাইয়ে উইয়ে ধরে যেতে পারে। এটা গেল এক। এবং বিশেষ করে ধরুন কিচেন পার্টে প্রচুর জল পড়ে। তো প্লাইয়ের ক্ষেত্রে প্লাই মানে কাঠ, কাঠ দিয়ে প্লাইটা তৈরি হচ্ছে আল্টিমেট। সেই ক্ষেত্রে জলে পচে যেতে পারে। আর WPCটা হচ্ছে এর মধ্যে থাকে উড মানে কাঠ, পিভিসি এবং ফর্ম, এই ৩ টে মিক্স করে যেহেতু তৈরি হয়, তার জন্য এটা না জলে নষ্ট হবে, না কোনো ইনসেক্ট ক্ষতি করতে পারবে। সেটা উই বলি, ঘুন বলি, এগুলো হয় না। এবং পেস্টিং ছাড়ার কোনো ব্যাপার থাকে না। মানে প্লাইয়ের উপরে যেমন আমরা সানমাইকা পেস্ট করি, সেরকম WPCর ক্ষেত্রে পিভিসি ল্যামিনেট যখন পেস্ট করা হয়, পেস্টিংটা ছাড়ার কোনো রকম কোনো চান্স থাকে না। যার জন্য এটা আমরা মানে ইউজ করব। না, একদমই খরচ বেশি পড়বে না। মানে আফটার ওয়ার্ক যদি ভাবি, তো খরচা বেশি পড়বে না। আমাদের ফার্স্ট টাইম মনে হতে পারে মানে WPC র রেটটা বেশি। বাট কাজ করানোর পরে খরচাটা কম। তার একটাই কারণ, কেন কিনা প্লাই হচ্ছে একটা ন্যাকেড জিনিস, সেটাকে বোথ সাইড পেস্টিং করতে হয়। ল্যামিনেট বা বা যাই কিছু হোক, এবং তার জন্য যে প্রাইস এবং তার সঙ্গে অ্যাডিসিভ এবং মজুরি বেশি লাগে, যেহেতু পুরো ন্যাকেড অবস্থাটা ঢাকতে গেলে। কিন্তু WPC র রেটটা বেশি হয়। বাট যেহেতু একে পুরো ঢাকতে হয় না, ওয়ান সাইড ল্যামিনেট করলেই হয়ে যায়। বা WPC, আমাদের কাছে এমনও কিছু WPC আছে যেখানে কোনো ল্যামিনেট পেস্ট করারই দরকার নেই, ডাইরেক্ট তার গায়ে কালার বা টেক্সচারিং করা আছে। যার জন্য আফটার ওয়ার্ক খরচা কিন্তু খুব দামি বা ভালো প্লাই দিয়ে কাজ করতে গেলে যে প্রাইসে হবে, এটাও কিন্তু আপনার কস্টিং ওটাই আসবে। অর্থাৎ খরচা সেম হবে। এই যে যে WPCটা ল্যামিনেট করতে লাগবে না, অলরেডি রেডি আছে, সেটা হচ্ছে এইটা। দেখুন, এখানে কোনো পেস্টিং করতে লাগবে না। আর এইটা যেটা রয়েছে হোয়াইট বোর্ড, এইটার উপরে আপনারা ল্যামিনেট পেস্ট করতে পারেন। হ্যাঁ, এটা চেনার ২-৩ টে উপায় আছে। মানে যারা একদম কাস্টমার, ঘরোয়া কাস্টমার, তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনার বাড়িতে কেউ যখন WPC দিয়ে কাজ করতে যাবে, অনেক ক্ষেত্রে না ফর্মকেও WPC বলে অনেকে চালায়। তো সেটা আপনারা দেখে নেবেন। প্রথমত একটা স্ক্রু নেবেন। আপনারা ওই WPCটার মধ্যে বারংবার স্ক্রু করবেন। যদি দেখেন যে সেম ভাবে সে থ্রেডটা নিচ্ছে, তাহলে সেটা ভালো। এবং ধরুন স্ক্রুটা কিছুটা করার পরে আপনি প্লাস দিয়ে টেনে বার করার চেষ্টা করে দেখবেন। তো যখন দেখবেন যে কমা কোনো মানে অ্যাকচুয়াল যেটা WPCই নয়, ফর্ম, সেটা কিন্তু স্ক্রুটা খুলে বেরিয়ে আসবে। কিন্তু যদি প্রপার WPC হয়, তাহলে সেই স্ক্রুটা কিন্তু খুলে বেরোবে না। এবং আরো একটা বিষয়, যখন প্রপার WPC হবে, তার ওয়েটটা কিন্তু তুলনামূলক বেশি হবে। আপনি হাতে নিলেই সেটা বুঝতে পারবেন। আর যখন ফর্ম হয়, তার ওয়েটটা কিন্তু যেমন শোলা থাকে, তার থেকে একটু ওয়েট মানে বোঝাই যায়, ওয়েটটাও কম হয়। এই ৩ টে পদ্ধতি আপনারা দেখলে অ্যাকচুয়াল প্রপার WPC কোনটা বা ভালো বা খারাপ, এটা ক্লিয়ার মানে বুঝতে পারবেন। আর কিছু হিডেন পার্ট আছে যেগুলো হয়তো কাস্টমারের বোঝার ক্ষমতা নেই, সেইগুলো হচ্ছে সেই কোম্পানির ব্যক্তিদের সঙ্গে আপনারা কথা বলেই আপনারা জানতে চাইবেন যে তার ডেনসিটি কি আছে। আবার শুধু ডেনসিটি নয়, নেক্সট আরেকটা ব্যাপার রয়েছে যে আলটিমেট তার মধ্যে রেজিনের পার্সেন্ট কতটা দিয়ে। দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম বেশি থাকলো, রেজিন কম থাকলো, তাহলে কিন্তু সেটা খারাপ হলো প্রোডাক্টটা। কিন্তু যার মধ্যে রেজিনের পার্সেন্টেজ বেশি আর ক্যালসিয়ামের পার্সেন্টেজ কম, সেটা WPCটা বেটার হলো।